তুমি হলে আমার সৃষ্টি, হযরতে ইব্রাহিম হলো আমার সৃষ্টি, অতএব তুমি হযরতে মূসার উপরে শান্তিদায়ক হয়ে যাও, হযরতে ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। এবার আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুন জ্বলছে। একে নমরুদ তার চালা চম্পটদেরকে নিয়ে আনন্দ করেছে, আজ ঝামেলা মিটে যাবে, আজকে ঝামেলা বিদায় হয়ে যাবে। এই প্রজ্বলিত আগুনে ফেলে দেওয়া হয়েছে। এই আগুনের ভিতরে পুড়ে 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 ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নেবে, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য আগুনকে বলে দিলেন, আগুন রে, তুমি হলে আমার সৃষ্টি আর আমার হাবিব। ওই আগুনের ভিতরে আছে, খবরদার তার একটা লোম পর্যন্ত তুমি পোড়াবে না, বরং তুমি তার উপরে শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুলের বাগানে যেমন আনন্দ করে মানুষ, সেই রকম আনন্দের মতো আনন্দিত অবস্থায় তিনি আগুনের ভিতরেই রয়েছেন। এবার আগুন আস্তে 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 যখন নিস্তেজ হয়ে গেল, হযরত ইব্রাহিম আস্তে আস্তে তিনি আগুনের ভিতর থেকে বার হয়ে চলে আসলো। এবার নমরুদের মাথা খারাপ হয়ে গেল, এত বড় আগুন লেলিহান শিখা জ্বলে উঠলো, এত টাকা পয়সা খরচ করে আজকে আগুন জ্বালালাম, যাকে পোড়ানোর জন্য সেই ব্যক্তি পুরলো না, সেই ব্যক্তি অনাসে আরামে যেন বার হয়ে চলে আসলো। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে নমরুদ চেয়েছিল আগুনে পুড়িয়ে দিব, আমার আল্লাহ চেয়েছিলেন আগুনে পোড়াবো না। হযরতে ইব্রাহিমকে আগুন তার একটা লোমকে পর্যন্ত পোড়াতে পারেনি। আমার ভাই, আমার বন্ধুরা, এবার 2 নম্বর পয়েন্ট ছেড়ে দিলাম, 3 নম্বর পয়েন্টের দিকে চলে আসি। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে না শুনেছেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মক্কার পরিস্থিতি এত গরম হয়ে গেল, মক্কার পরিবেশ এত উত্তপ্ত হয়ে গেল, আর মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে মেরে দিতে হবে, মুহাম্মদকে মেরে দিতে হবে, আর মুহাম্মদকে রাখা যাবে না, একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। আমার আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, তুমি চলে যাও আমার প্রিয় হাবিব নবী এর কাছে, কারণ তারা আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই সিদ্ধান্তের উপরে আজকে তারা এমন ভাবে উপনীত হয়েছে যে আজকে আমার হাবিবকে পেলে তারা মেরে দিবে। তারা চতুর্দিকে নবী মুহাম্মদের বাড়িটাকে যেন রেড অ্যালার্ট করে রেখে দিয়েছে, যেমনি বার হবে তেমনি মেরে দিবে। অতএব তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে বলো মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাও। এবার আল্লাহর নবী ঘুমিয়েছেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল বললেন, নবী মুহাম্মদ, তোমার আর মক্কার মাটিতে থাকা যাবে না, তোমাকে এবার চলে যেতে হবে মদিনায়। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি তিনার বাড়ির ভিতর থেকে বার হবে। কি করে বার হবে? অস্ত্র শস্ত্র নিয়ে একবারে চতুর্দিকে যেন দাঁড়িয়ে আছে, বার হলেই মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, নবী গো, তুমি সূরাতুল ইয়াসিনের আয়াতটা পড়ো। সূরা ইয়াসিনের আয়াত পড়ে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্ঠ বালু নিয়ে কোরআনের আয়াতটা পড়ে এবার বালুর উপরে ফোঁক দিলেন, ছড়িয়ে দিলেন। এবার আল্লাহর কুদরতে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে আল্লাহর কুদরতের মাধ্যমে পৌঁছে গেল। সবাই যেন চোখ আগলাতে লাগলো, চোখ বোলা চোখে হাত বোলাতে লাগলো। এই সুযোগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছেড়ে তিনি চললেন আবু বকরের বাড়ি। আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি চললেন গারে সুরে। আমার ভাই, আমার বন্ধুরা, গারে সুর উঁচু কত? জমিন থেকে 5000 ফুট উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো, সেই গর্তটার নাম হলো গারে সুর। আল্লাহর নবী সেই গাড়ের ভিতরে আবু বকরকে নিয়ে সেখানে আত্মগোপন করলেন। তারা এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে, বাড়িতে যখন খুঁজে পেল না, বাড়িতে না খুঁজে পাওয়ার কারণে তারা
যে কোথায় পালিয়ে গেল, খোঁজ খোঁজ খোঁজ। এইবারে খোঁজ খোঁজ করতে 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 গারে সুরের কাছেই তারা পৌঁছে গেল। গারে সুরের কাছে যখন পৌঁছে গেল, হযরতে আবু বকর বলছেন, দয়ার নবী গো, এবার হয়তো সর্বনাশ হয়ে গেছে, আর আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, কারণ আমরা দেখছি উটের ঘোড়ার পা দেখা যাচ্ছে। এই দেখুন, একটু যদি তারা কাত হয়ে হ্যাট হয়ে যদি গর্তের ভিতরের দিকে তাকায়, তাহলে নিশ্চয় তারা আমাদেরকে দেখে ফেলবে, আর তাদের অস্ত্র শস্ত্র দিয়ে তারা আমাদেরকে মেরে কেটে টুকরা টুকরা বানিয়ে দিবে। এমতো অবস্থায় আল্লাহর নবী হযরত আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকরকে বলছেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, এখানে তুমি আর আমি দুজনে নেই, নিশ্চয় এখানে আমাদের সঙ্গে রয়েছে, আমরা মাইরটি নয়, আমরা এখানে একা বা আমি আর তুমি এখানে দুইজনেই নেই, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। জোরে বলেন নারে তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন আমার হাবিবকে আবু বকরকে এখানে সংরক্ষণ করে রেখে দেব, কেউ তাদেরকে কোনো কিচ্ছু করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাতে এই বুদ্ধি দিলেন না যে তারা যদি একটু গর্তের দিকে হ্যাট হয়ে তাকিয়ে দেখে, তাহলে গর্তের ভিতরে তারা দেখতে পাবে নবীজি এবং আবু বকর বসে আছে। তাহলে যদি দেখে নিত, তাদেরকে দুনিয়াতে আর রাখতো না। আমার আল্লাহ তাদেরকে রাখবো সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের ব্রেন থেকে ওই সিদ্ধান্তটাকে উড়িয়ে দিয়েছে, চিন্তাটাকে উড়িয়ে দিয়েছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে রাখবো বলে, তাহলে তাকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে দুইটা তিনটা পয়েন্ট আপনাদেরকে শোনালাম, একটা পয়েন্ট বাস্তবের কথা শুনিয়েছি বন্ধুরে। যেই সময়তে আফগানিস্তানে লড়াই চলছিল আমেরিকার সঙ্গে, ওই আমেরিকার সঙ্গে যখন লড়াই চলছিল, একজন কোরআনের হাফেজ, তার নাম হলো জামাল উদ্দিন আফগানি। ওই জামাল উদ্দিন আফগানি অন্ধকার আর দিন তার তো কিছুই আলাদা নেই, নিশ্চয় সবই এক, কারণ তার চোখ নেই। ওই বেচারা আমেরিকার সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য সে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যেতে যেতে রাতের অন্ধকারে একবারে সিনা ক্যাম্পের কাছে পৌঁছে যায়। জিজ্ঞাসা করে কে? তখন সেই ব্যক্তি বলছে, আমি হলাম জামাল উদ্দিন আফগানি, তুমি কোথায় থেকে আসছো বলো। এবার সেই জামাল উদ্দিন বলছে, আমি আমেরিকার সৈন্যদের ভয়ে নিজের জীবন নিয়ে পালিয়ে যাচ্ছি। এবার সেই ব্যক্তিকে বলছে, তুমি কি জানো এখন তুমি কোন জায়গায় পৌঁছে গেছো বলো। তখন জামাল উদ্দিন আফগানি বলেন, আমার তো চোখ নেই, আমি তো দেখতে পাই না কোন জায়গায় আছি, আর কোন জায়গায় যাবো তারও কোনো সিদ্ধান্ত আমার নেই, কারণ আমি হলাম এখন অন্ধ। আমি নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। এবার তারা বলল, তুমি যাদের ভয়ে পালিয়ে যাচ্ছ, যাদের জন্য তুমি পালানোর সিদ্ধান্ত নিয়েছো, তুমি তাদের সেনা ক্যাম্পের কাছে পৌঁছে গেছো, আর তো তোমার বাঁচার কোনো রাস্তা নেই। আমার ভাই, আমার বন্ধুরা, এবার জামাল উদ্দিন আফগানিকে একটা অফার দেওয়া হলো। ও জামাল উদ্দিন আফগানি, তোমাকে একটা অফার দেওয়া হবে, আজকে তুমি এই অফারটা যদি গ্রহণ করো, আর তুমি যদি এই অফারটা যদি পেয়ে যাও, বা তোমাকে একটা পুরস্কার পরীক্ষা করা হবে, এই পরীক্ষায় তুমি যদি পাস করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলল, কি পরীক্ষা? বলছে, ওরে জামাল উদ্দিন আফগানি, তুই শোন, তুই নাকি বলছিস কোরআনের হাফেজ, তোদের আল্লাহ সত্য, কোরআন সত্য, এটা যদি বাস্তবে তুই যদি প্রমাণ করতে চাস, প্রমাণ করতে পারিস, তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে, আর তোকে আমরা কোন রকমের জুলুম নির্যাতন করবো না, নিরাপদ জায়গাতে পৌঁছে দেব। জামাল উদ্দিন আফগানি বলল, কি করতে হবে বলুন। এবার জামাল উদ্দিন আফগানিকে বলা হলো, আজকে তোমার কোরআন সত্য কি না এটা প্রমাণ করবো। তবে কি করে প্রমাণ করবে বলো? বলছে, তোমাদের কোরআন থেকে নাকি পারমাণবিক বোম তৈরি হয়, কোরআন থেকে নাকি রিসার্চ করে পৃথিবীর সব কিছু জিনিস তৈরি হয়েছে, অতএব আজকে তোমাকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা বলো? এবার জামাল উদ্দিন আফগানিকে বলা হলো যে, তুমি যদি আজকে এই গাড়িগুলিকে লাইন ধরে সাজিয়ে দেওয়া হবে, আর এই গাড়িগুলিকে তুমি যদি তোমার কোরআন দ্বারা তুমি যদি বোমের মতো করে বাস্ট করে দিতে পারো, তাহলে তুমি কোরআনের হাফেজ সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, এটা বিশ্বাস করবো, আর তোমাকে
জীবনটাকে নিরাপদ জায়গাতে পৌঁছিয়ে দেব। জামালউদ্দিন আফগানি এবার বললেন, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেওয়া হোক। জামালউদ্দিন আফগানিকে পানি দেওয়া হলো। জামালউদ্দিন আফগানি এবার তিনি নামাজে উযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমি জামালউদ্দিন আফগানির জীবনের জন্য তোমার কাছে আমি বলি নাই, আমি নিজের জীবনের জন্য ভয় করি নাই। আল্লাহ, তোমার কোরআনকে আজকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন তারা করতে চেয়েছে। মাবুদ গো, তারা যে কাজটা করতে চেয়েছে আল্লাহ, সেই কাজটায় তুমি আমার দ্বারা সফলতা দান করো, যাতে করে তোমার কোরআন সত্যই। আমি জানি, আমরা বিশ্বাস করি, কিন্তু বেঈমানেরা বিশ্বাস করে না। আল্লাহ, দয়া করে কোরআনের দ্বারা যেটা তারা জানতে চেয়েছে, যেটা তারা করতে চেয়েছে, সেটা তুমি করার সুযোগ তুমি দান করো। এবার জামালউদ্দিন আফগানি নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বললেন, ভাই আমার হাতে একটু পানি দাও। পানিটা তার হাতে দেওয়া হলো। এবার জামালউদ্দিন আফগানি পড়লেন, ইযা রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হযরত জামালউদ্দিন আফগানি এবার এই পড়ার পরে, কোরআনের এই আয়াতটা পড়ার পরে বালুর উপরে ফুঁক দিলেন, আর বালুগুলিকে এইভাবে ছড়িয়ে দিলেন। আর আল্লাহর কুদরতে লাইন ধরে গাড়িগুলিকে সাজিয়ে রাখা হয়েছিল। গাড়িগুলি বুমের মতো লাইন ধরে ফটফট ফটফট করে বাস্ট হয়ে গেল। জয় বলেন নারে তাকবীর। আমার আল্লাহ যদি কাউকে রাখেন, কেউ মারতে পারে না। আমার আল্লাহ যদি কাউকে মনে করেন যে মেরে দিব, কেউ তাকে বাঁচাতে পারে না, পারবেও না। এই পৃথিবীতে জালেমের জুলুমে হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়েছে। মারতে চেয়েছে, শুলির মঞ্চে চাপিয়েছে, তাদেরকে অনেক নির্যাতনের শিকার করেছে। এরপরেও তাদেরকে বিন্দু পরিমাণ ঈমান থেকে বিচ্যুত করা যায়নি। এরপরেও তাদেরকে স্টিল নাও জায়গায় দাঁড় করে রেখেছিলেন আমার আল্লাহ। আমি যেমন বিল্ডিং তেমন লোড দিয়ে ভিত দিয়েছি আমি। তো যাই হোক, যদি আবার বলেন যে 15 মিনিট, তাহলে 15 মিনিট বাড়ি দিচ্ছি, অসুবিধা নেই। তো ভাই, আমার আল্লাহ যে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই সিদ্ধান্ত চূড়ান্ত। আমি আপনি যে সিদ্ধান্ত নেব, এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, হবেও না। আমার আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইবে সেটা হবে না, আমি আল্লাহ যা চাইবো সেটাই হবে। যুগে যুগে আমার আল্লাহ এই পৃথিবীর মাটিতে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জালেমের জুলুমের সামনে নবী থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত, এবং এই পৃথিবীর আলামায়ে দ্বীনরা জুলুমের শিকার হওয়ার পরেও কোরআনকে সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, এটাকে বাস্তবে তিনারা দেখিয়ে গেছেন। এর প্রমাণ আমাদের কাছে শত শত রয়েছে। এবার আপনাদেরকে বলছি, আর একটা পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নেন। যেই রাত্রিতে আল্লাহর নবী নিজের বিছানা ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, ওই রাত্রিতে হযরতে আলীকে আল্লাহর নবী বলছেন, আলী, আমার বিছানাতে তুমি শুয়ে যাও, আমার চাদরটা তুমি গায়ে দিয়ে নাও। একবারও চিন্তা ভাবনা করলেন না। এরপরেও নবীজি বললেন, আলী, আমার বাড়িটাকে চতুর্দিকে আবু জাহিলের দলেরা ঘিরে নিয়েছে, অতএব আমাকে তারা মেরে দিবে। আমি প্রাণ বাঁচানোর জন্য চললাম, আমার আল্লাহ ওয়ারা হয়েছে। এই অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আর আমার চাদরটা তুমি গায়ে দিয়ে নাও। এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, হে দয়ার নবী, আপনি চলে যান, আর আমি আপনার চাদরে, আপনার বিছানাতে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাব। বেঈমানেরা হয়তো আপনার ঘরের ভিতরে ঢুকবে, আর আমি আলী বিছানাতে শুয়ে থাকবো।
মতো অবস্থায় নবী মুহাম্মদ বলে তারা আমাকে মেরে দিবে, আমি মরে যাব, এর জন্য বিন্দু পরিমাণ কোনো দুঃখ চিন্তা টেনশন আমার থাকবে না, আমার জীবনের বিনিময়ে আপনি বেঁচে থাকবেন, এটাই আমার মনে শান্ত আসবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই ঘটনাটা ঘটার পরে এবার আল্লাহর নবীর বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, দেখলো তো নবী নাই, হযরত আলী শুয়ে আছেন। এই অবস্থায় মক্কা ছেড়ে মদিনায় যারা হিজরত করেছিলেন, এই মক্কা ছেড়ে যারা মদিনায় হিজরত করেছিলেন, তাদের মনে এমন একটা ধারণা আসলো, হযরতে আলী এমন একটা সিচুয়েশনে, করুণ মুহূর্তে আল্লাহর নবীর বিছানাতে শুয়েছিলেন এবং হযরতে আলী আল্লাহর নবীর চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। তাহলে আলী জানতেন যে মুহাম্মদকে পেলে তারা মেরে দিবে, তো এবার চাদরের ভিতরে আলী আছে নাকি মুহাম্মদ আছে বোঝা যাবে না, হয়তো তরোয়ালের আঘাত যদি কেউ করে দেয় তাহলে মুহাম্মদের পরিবর্তে হযরতে আলী মারা যাবে, এইরকম সিচুয়েশন হবে, এটা আলী জানতো। জানার পরেও কি করে হযরতে আলী ওই বিছানাতে ঘুমালো। এইবার ঘটনা কি ঘটলো, হযরতে আলী বিছানায় ঘুমিয়ে গেলেন। আলীকে আল্লাহর নবী বলেছিলেন, আলী রে, আমি আগে হিজরত করব মক্কা থেকে মদিনাতে, তুমি নিশ্চয় মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আলীর বেন এবার আলীকে বলে দিল, ওরে আলী, তুই শোন, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ কোনোদিন ফালতু অফালতু অনর্থ কোনোদিন কোনো কথা বলে নাই, নিশ্চয় মুহাম্মদ যে কথা বলেছে সত্য বলেছে, সত্য বলে, এই জন্য আমাকে মদিনায় হিজরতের কথা বলেছেন, নিশ্চয় আমি হিজরত করব। তবে আজকের দিনে যদি আমি মারা যাই তাহলে হিজরত কি করে করব, নিশ্চয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মারবেন না, বাঁচিয়ে রাখবেন। এবার ঘটনা কি ঘটলো, কিছুদিন পরে আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরতে আলী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষজন আনসার মুহাজিরদের মনের ভিতরে এমন কৌতূহল জেগে উঠলো যে এই রকম কঠিন করুণ মুহূর্তে হযরতে আলী তার বিছানাতে ঘুমিয়েছিল, ওই কঠিন মুহূর্তের কথাটা আমি জিজ্ঞাসা করব। কঠিন মুহূর্তের কথাটা হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, এইরকম কঠিন মুহূর্তের সংবাদ তুমি জানতে যে মুহাম্মদকে মেরে দিবে, মুহাম্মদের বেডে মুহাম্মদের চাদরের তলে রাত্রিতে তুমি ঘুমালে কি করে, তোমার কি ঘুম এসেছিল? এইরকম করুণ কঠিন মুহূর্তে কি ঘুম আসে? হযরত আলী তখন কি বলেছিলেন? আলী বলেছিলেন, আমার নবী বলেছিলেন, আলী তুমি হিজরত করবে মদিনাতে। আমি এই কথার উপরে দৃঢ় কনফিডেন্স ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, নবীজি যা বলেছেন সেটা ঠিক হবে। অতএব মক্কার মানুষেরা, বেঈমানেরা, শত্রুরা আমাকে মারতে পারবে না। আমার বেন বলল, আল্লাহর নবী আমাকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় আসতে হবে, নিশ্চয় আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। তবে যদি আমাকে মেরে দেয় তাহলে নবীর কথা অবাস্তব হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। নিশ্চয় নিশ্চয় এ কথা সত্য, আমাকে মদিনায় হিজরত করতে হবে, নিশ্চয় তারা আমাকে মারতে পারবে না। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী রে, তোমার সেই ঘটনাটা বলো। হযরতে আলী তখন বললেন, ভাই, আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম, নবীর কথাটা সত্য, এটা আমি অন্তরে বিশ্বাস করেছিলাম। বিছানাতে গেলাম, চাদর মুড়ি দিয়ে রাতের অন্ধকারে আমি আরামে ঘুমিয়ে গেলাম। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ চাইতেন যাকে মেরে দেওয়া হবে তাকে কেউ আটকাতে পারতো না। মাইকেল জ্যাকসন এ চেয়েছিল 150 বছর বাঁচবো, ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা চালিয়েছিল, মাইকেল জ্যাকসনকে বাঁচাতে পারিনি, অল্প দিনে মারা গিয়েছিল। আমার আল্লাহ যে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত চূড়ান্ত। এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, কোনদিন জীবনে যদি কঠিন করুণ মুহূর্ত চলে আসে, ওই সময়তেও আপনি মনে মনে ভাববেন, আমার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত আমার আল্লাহর হাতে, আমার আল্লাহ যদি আমার হায়াত দেন, তাহলে এই বেঈমানের বাচ্চা বেঈমানরা আমার কোনো কিছু করতে পারবে না, আমার একটা চুলকেও হিলাতে পারবে না। আর আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এদের হাতেই আমার মওত হবে, নিশ্চয় আমি ঈমানদার, এদের হাতে যদি আমার মওত হয় নিশ্চয় আমি শাহাদাত
আল্লাহর বরণ করব। আর বেঈমান যদি হয় তাহলে আল্লাহর গজবে শেষ হবে, এটাকে মাথায় রেখে নিতে হবে। আমার আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আমার আল্লাহর সিদ্ধান্তকে কেউ কোনোদিন খণ্ডন করতে পারেনি, পারবেও না। সেই জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদের উপরে এই রকম অগ্নি পরীক্ষা এসেছিল। কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও তারা ঈমানকে ধারণ করে, ঈমানকে নিয়ে দুনিয়ার বুকে তারা জীবিত অবস্থাতে ছিল। কিন্তু বেঈমানরা যে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্তর চরম শিখরে তারা পৌঁছাতে পারেনি। এত বড় অগ্নিশিখা জ্বালানোর পরেও নমরুদ নবী ইব্রাহিমকে মারতে পারেনি। এতগুলো সন্তানকে হত্যা ফিরাউন করেছিল, নবী মূসাকে মারতে পারেনি। বেঈমানরা চেষ্টা করেছিল নবী মুহাম্মদকে মেরে দিব, তারা সর্ব রকমের চেষ্টা করার পরেও সমস্ত চেষ্টা তাদের ব্যর্থ হয়েছিল, তারা নবী মুহাম্মদকে মারতে পারেনি। কি কঠিন মুহূর্ত তৈরি করেছিল। আপনাদেরকে ছোট্ট করে ইতিহাসটা একটু শোনাই। কি আল্লাহর নবীকে 3 বছরের জন্য জেলখানা রেখেছিল, ইতিহাস কি শোনা আছে আপনাদের? শোনা আছে? আল্লাহর নবী সহ যারা ইসলাম কবুল করেছিল তাদেরকে কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, কতটা ঈমানের দৃঢ়তা থাকলে এই জায়গাতে ধৈর্য ধরে থাকতে পারে। আপনাদেরকে ছোট্ট করে ইতিহাসটা বলি। বক্তা সাহেব তো চলে এসছে নাকি? বক্তা তো নিয়ে চলে এসছেন গো। আপনাকে সময় দিয়েছি। ও তো এবারে আল্লাহর নবী মক্কার মাটিতে থাকার কারণে, দ্বীনের দাওয়াতের কারণে এত বিপদের সম্মুখীন হলেন। আবু তালেবকে বারবার বলা হলো, হে আবু তালেব, তুমি হলে মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তোমার নেতৃত্বকে আমরা মেনে নিই, তোমার নেতৃত্বের পাওয়ারে আমরা মানুষের সিদ্ধান্ত গ্রহণ করি বা সিদ্ধান্তকে আমরা মেনে নিই। অতএব তোমার ভাতিজা মুহাম্মদকে হয় আমাদের হাতে তুলে দিতে হবে, না হয় দেশ ছাড়তে হবে, অথবা তাকে দাওয়াত বন্ধ করতে হবে। শেষ পর্যন্ত কি ঘটনা ঘটলো? ঈমানদার যারা আল্লাহর নবীর কথাতে যারা ঈমান নিয়ে এসেছিল, যারা বিশ্বাস করেছিল, তাদেরকে সহ এক জায়গায় সেবে আবি তালিব জেলখানাতে তাদেরকে অবরুদ্ধ অবস্থায় থাকতে হলো। সেই জায়গাতে থাকতে হলো। যারা ঈমান নিয়ে এসেছিল তাদের সকলকেই বলে দেওয়া হলো, তোমাদের সঙ্গে কেউ ক্রয় বিক্রয় করবে না, তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে কারোর বিবাহ দেওয়া চলবে না, তোমরা কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতে পাবে না। তাহলে পরিস্থিতি, পরিবেশটা কত ভয়ঙ্কর হলো। এইবারে যারা ঈমান নিয়ে এসেছিলেন, হযরতে খাদিজার মতন এইরকম একটা মহান মহিলা থাকার পরেও এই অবস্থাতে সেই জেলখানার মাটিতে তাকে সহ আশ্রয় নিতে হলো। যারা ঈমান নিয়ে এসেছিলেন সকলকে ওই জায়গায় আশ্রয় নিতে হলো। এবারে কি ঘটনা হলো? যাদের কাছে যতটা খাবার ছিল খাবার দাবার নিয়ে চলে গেল। এবার মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারা কি লরি ভর্তি করে, গাড়ি ভর্তি করে কি খাবার নিয়ে যায়? জি, নিয়ে যায় না। ঠিক জেলখানার মাটিতে যাওয়ার সময় তাদের ঘরে যতটুকু খাবার ছিল নিয়ে গেল। খাজুর টাজুর যখন শেষ হয়ে গেল, খাজুর খেয়ে খেয়ে খাজুরগুলি যখন শেষ হয়ে গেল, আর খাবারের কোনো ব্যবস্থা নেই। আর মাঝে মধ্যে কেউ যদি ক্রয় বিক্রয়ের জন্য আসতো, তাহলে তারা লুকিয়ে লুকিয়ে কোনো জিনিস মাঝে মধ্যে কিনে নিত। আবার কেউ কোনোভাবে আত্মীয়দের কাছে লুকিয়ে লুকিয়ে কিছু খাবার পৌঁছাতো। এইরকম একটা পরিবেশ। এবার খাবার দাবার যখন শেষ হয়ে গেল, ক্রয় বিক্রয় মাঝে মধ্যে যে করবে, ক্রয় বিক্রয় করার বিষয়টা কেউ বন্ধ করে দেওয়া হলো। কেউ রাতের অন্ধকারে গোপনে খাবার দিয়ে আসে, এই খাবার দেওয়ার বিষয়টা কেউ বন্ধ করে দেওয়া হলো। এবার কোনোভাবে খাবার দাবার গ্রহণ করার মতো আর কোনো সিচুয়েশন থাকলো না। আমার ভাই, আমার বন্ধুরা, এইরকম পজিশনে দাঁড়িয়ে সাহাবীদের কাছে, ঈমানদারদের কাছে যখন কোনো খাবার থাকলো না, খাজুরের আঁটি এগুলি তারা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। খাজুরের আঁটিও শেষ হয়ে গেল। এরপরে খাজুরের পাতাগুলিকে গরু ছাগলের মতো খেতে লাগলো। আমার ভাই, আমার বন্ধুরা, কঠিন করুণ মুহূর্তে এমন পজিশন তৈরি হলো, মায়ের পেটে সন্তান আছে, মায়ের কোলে সন্তান আছে,
মায়ের পেটে যদি খাবার না থাকে মায়ের স্তনে দুধ আসবে কি আসবে না একটু বলুন তো। মায়ের পেটে যদি খাবার না থাকে মায়ের স্তনে দুধ আসবে না। এবার পেটে মানে পেটে খাবার নেই, মায়ের স্তনে দুধ বন্ধ হয়ে গেছে, বাচ্চাগুলি করুণ কঠিন মানে করুণ সুরে কান্না করে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি খাবার না খেতে পেয়ে করুণ সুরে কান্না করে। জেলখানার ভিতরে যারা আছে তারাও ক্ষুধার যন্ত্রণায় কান্না। এক নয় দুই নয় তিন বছর জেলখানার মাটিতে 3 বছর অতিক্রম করতে চলেছে, কিন্তু ইসলাম কবুল করেছে। তারা কেউ কোনোদিন বলল না মুহাম্মদ তোমার দিন কবুল করার কারণে আমরা এত বিপদের সম্মুখীন হলাম, আমরা খাদ্য খেতাম আরামে ঘুমাতাম, কিন্তু আজকে খাবার নেই, আরামে ঘুমাতেও পারি না, আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাগুলি কান্না করে কিচ্ছু করতে পারি নাই, অতএব মুহাম্মদ তোমার দিন ত্যাগ করবো এমন কথা কেউ কোনোদিন বলল না। মুহাম্মদ তোমার দিন ত্যাগ তোমার দিন গ্রহণ করার কারণে এত মুসিবত নেমে আসলো এমন কথাও কোনোদিন বলল না। আমার ভাই আমার বন্ধুরা, এইভাবে জেলখানার ভিতরে তাদের 3 বছর অতিক্রম করতে চলল। এই অবস্থায় আরেকটা ঘটনা ঘটল। আবু তালেব আল্লাহর নবীকে কত ভালোবাসা দিতেন। সন্ধ্যার সময় একটা বিছানা তৈরি করা হতো, ওই জায়গায় বিশ্ব নবীকে শুইয়ে দেওয়া হতো। আর রাত যখন হয়ে যেত আল্লাহর নবীকে হযরতে আলীর বিছানাতে দেওয়া হতো, যাতে করে মানুষজন মনের ভিতরে যদি তাদের মনের ভিতরে কোনো সমস্যা থাকে, কোনোভাবে যদি তাদের মনের ভিতরে কুধারণা থাকে, তাহলে তারা জানো দেখে নেয় মুহাম্মদ কোন জায়গায় বিছানাতে ঘুমায় আর আলী কোন জায়গায় বিছানাতে ঘুমায়। কেউ যদি তাদের সঙ্গে গোপনে আতাত করে চুক্তি করে আর ওই চুক্তি করে রাতের অন্ধকারে যদি মুহাম্মদকে দেখিয়ে দেয়, তারা যদি রাতের অন্ধকারে এসে রাগের মাত্রা বেড়ে যাওয়ার কারণে মুহাম্মদকে যদি তারা তরবারির আঘাত করে দেয় তাহলে মারা যাবে। এই জন্য হযরতে আলী এবার আল্লাহর নবীকে রাতের বেলায় বিছানা পরিবর্তন করে দিতেন, আলীকে আল্লাহর নবীর বিছানাতে শুইয়ে দিতেন, যাতে করে আলী মারা যাবে, মুহাম্মদ বলে আলীকে মেরে দিবে, আর আমার ভাতিজা মুহাম্মদ বেঁচে থাকবে। এই চিন্তা ভাবনায় রাতের অন্ধকারে বিছানাকে পরিবর্তন করে দেওয়া হতো। এইভাবে 1 নয় 2 নয় 3 বছর পার হতে চলেছে। মানুষের মনের ভিতরে দয়া আসলো। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে একজন ব্যক্তির নাম জুহাইরের মনের ভিতরে দয়া আসলো। আহারে মক্কাবাসীরা তোমরা কি নিষ্ঠুর নির্যাতন করলে, 3 বছর ধরে ঈমানদার মানুষদেরকে জেলখানার মধ্যে রেখে দিলে, তাদেরকে খাদ্য থেকে বঞ্চিত করলে, বিবাহ শাদী থেকে তোমরা বঞ্চিত করলে, কথা কাউরির সঙ্গে কাউকে বলতে দাও না, এমন নির্যাতন তো মেনে নেওয়া যায় না। তাহলে কি করা যাবে এত বড় শক্তির সামনে? আমি জুহাইর একা কি করে দাঁড় হবো? শেষ পর্যন্ত জুহাইর তার নিকটের একটা বন্ধুর কাছে চলে গেল। নিকটের বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধুরে আজকে মক্কার মানুষেরা, মক্কায় যাদেরকে তার নেতৃত্বের চেয়ারে বসানো হয়েছে, ওই বেঈমানরা আজকে ঈমানদারদেরকে 3 বছর হতে চলেছে তাদেরকে না খাইয়ে, তাদেরকে লোক সমাগমের কাছ থেকে বঞ্চিত রেখে তাদেরকে জেলখানার মধ্যে 3 বছর ধরে তাদেরকে রেখে দিয়েছে। তাদের ছেলেরা কাঁদে, মেয়েরা কাঁদে, এত জোরে জোরে কান্না করে, তাদের কান্নার আওয়াজে অন্তর যেন ফেটে যায়। অতএব এদের বিরুদ্ধে আমাদেরকে কোনো কিছু করতে হবে। এবার জুহাইরের বন্ধু বলছে, বন্ধুরে এত বড় শক্তির বিরুদ্ধে আমি কি করতে পারি একা? জুহাইর বলছে, ভাই তুমি একা নয়, সঙ্গে আমিও আছি। এইভাবে 3 জন, এইভাবে 2 জন মিলে নিকটের বন্ধুর সঙ্গে 8 জন বন্ধুর একটা টিম তৈরি হলো। 8 জন বন্ধু মিলে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আগামীকাল সকাল বেলায়, আগামীকালকে আমরা কাবাতে যাব। জুহাইর বলল, দামি আতর মাখবো, দামি পাগড়ি পরবো, আর আমি কাবাকে গম্ভীর সহকারে আমি তওয়াফ করব। তওয়াফ করার পরে আমি সর্বপ্রথম বলবো, ওরে মক্কার নেতা জনগণ, তোমরা যারা আছো, আজকে এই মানুষগুলি তোমাদের সঙ্গে কি এমন অপরাধ করেছে, যেই অপরাধ করার কারণে তাদেরকে 1 নয় 2 নয় 3 বছর তোমরা জেলখানার মধ্যে তোমরা ভরে রাখলে কি অন্যায় করেছে তোমরা বলো। ওতে আমি যখন এই কথা বলবো তোমরা
সাতজন সাত প্রান্ত থেকে দাঁড়িয়ে বলবে, জুহাইর তুমি যা বলেছো ঠিক বলেছো, অতএব তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো আজকে এই বিচার তোমরা কার সঙ্গে সিদ্ধান্ত করে করেছো? তোমরা বলো এ কথা যখন জিজ্ঞাসা করবে, আর তোমরা সঙ্গে সঙ্গে বলবে এই সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়েছিল তখন এখানে আমরা উপস্থিত ছিলাম না, অতএব এই সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারবো না। তোমরা সঙ্গে সঙ্গে সাপোর্ট করবে, সমর্থন করবে। এবার কথা মতো কাজ জুহাইর কি করলো? জুহাইর ওই জায়গায় দাঁড়িয়ে জনগণকে লক্ষ্য করে বলল, ও মক্কার জনগণ, তোমাদের কাছে আমার কিছু কথা আছে, বলো আজকে 3 বছর হয়ে গেল তারা এমন কি অপরাধ করেছে যে অপরাধ করার কারণে তাদেরকে জেলখানার মাটিতে রেখে দেওয়া হলো? মানুষ হয়ে মানুষ কি এমন অত্যাচার করতে পারে? তাদেরকে খেতে দেওয়া হয় না, তাদেরকে লোক সমাগমে আসতে দেওয়া হয় না, তাদের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ আছে, ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেন বন্ধ আছে। তোমরা এমন কাজ করেছো, মানুষ হয়ে মানুষ আবার এমন কাজ করতে পারে? এবার মিস্টার আবু জাহেল ছিল, আবু জাহেল বলছে, বল তুই কি বলতে চাস? এই অবস্থায় জুহাইর বলছে, শোনো তোমাদের নেতৃত্ব অনেক দিন ধরে মেনে নিয়েছি, তোমরা যা বলেছো তাই আমরা মেনে চলি, অতএব তোমরা মানুষ হয়ে মানুষের উপরে এরকম জুলুম অত্যাচার করবে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবেও না। কাজে ঈদের সঙ্গে তোমরা যে বেঈমানি করছো, বাড়াবাড়ি করছো, এদেরকে আজ থেকে জেলখানা থেকে বন্দি দিতে হবে, মুক্তি দিতে হবে। জোরে বলুন নারে তাকবীর। এই অবস্থায় আবু তালেবের আসার আগে আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে বলছেন, মুহাম্মদ এটা হলো একটা বিশাল একটা পয়েন্ট, বিশাল একটা সুযোগ পাওয়া গেছে, এই পয়েন্টটা কাজে লাগাতে হবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিতে হবে। আল্লাহর নবীকে বলে দেওয়া হলো, ওরে আল্লাহর নবীকে জিবরাইল বলে দিলেন, হে নবী তোমার বিরুদ্ধে যারা আজকে শপথনামা লিখেছে, 1 নয় 2 নয় 3 বছর আগে শপথনামা লিখেছে, লিখার পরে কাবার দেওয়ালে তারা লটকিয়ে রেখেছে, এই সংবিধান বা শপথনামা তাদের হাতে রয়েছে, তারাই লিপিবদ্ধ করে রেখেছে। অতএব আজকে তোমাকে বলে দেওয়া হলো, যে জায়গায় আল্লাহ শব্দ আছে, যে জায়গায় মুহাম্মদ শব্দ লেখা আছে, এই 2 জায়গা অবশিষ্ট আছে, বাকি যত জায়গায় যা কিছু লেখা আছে আমার আল্লাহ আসমান থেকে একটা পোকা পাঠিয়ে দিয়ে সব খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। অতএব তোমার চাচা আবু তালেবকে কথাটা জানিয়ে তুমি পাঠিয়ে দাও। আবু তালেব আল্লাহর নবী ডেকে বললেন, চাচা আপনি চলে যান কাবাতে, কাবাতে যাওয়ার পরে বলবেন আমি তোমাদের কাছে এসেছি একটা কথা নিয়ে, অতএব আমার ভাতিজার কথা যদি সত্য হয় তাহলে আমার ভাতিজার পক্ষে ছিলাম, পক্ষে আছি, পক্ষে থাকবো, আর আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমার ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিব, তোমরা মারবে, কাটবে, পিস পিস করবে, অতএব আমি তোমাদের হাতে ছেড়ে দিব। জনগণ বলল, খুব দামি কথা বলেছো, ইনসাফপূর্ণ কথা বলেছো, অতএব তুমি বলো কি বলতে চাও? আবু তালেব বললেন, শুনে রেখে দাও, আমার ভাতিজা বলেছে আজ থেকে 3 বছর আগে তোমরা যে সংবিধান লিখেছো, শপথ বাক্য তোমরা লিখেছো, আমাদের সঙ্গে কথা বলা চলবে না, তাদের সঙ্গে কারোর সঙ্গে ক্রয় বিক্রয় চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, এগুলো তোমরাই লিখেছো। অতএব তোমরা যা যা লিখেছো 3 বছর আগে, সেই কাগজটা আল্লাহর পক্ষ থেকে একটা পোকা এসে সব খেয়ে বিদায় করেছে, কেবলমাত্র আমার ভাতিজার নাম মোহাম্মদ লেখা আছে আর আল্লাহ লেখা আছে, এই জায়গাটা অবশিষ্ট আছে, বাকি সব খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। জনসম্মুখে নিয়ে এসে এটাকে দেখা হোক, যদি আমার ভাতিজার কথার সঙ্গে যদি মিলে যায় তাহলে আমার ভাতিজার কথাকে আমি মেনে চলেছি, চলছি, চলবো, আর ভাতিজার কথা যদি না মিলে আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব, তোমরা মারবে, কাটবে, পিস পিস বানাবে। জনগণ বলল, খুব দামি কথা, নিয়ে আসা হোক। 3 বছর আগে একটু ব্রেক করলাম যে আমাদের এই জালসায় এখানে উপস্থিত হয়েছে আমাদের মালদা জেলা পরিষদের সদস্য পরিতোষ সরকার এবং 3 নম্বর পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ
এবং জনস্বাস্থ্য বিভাগের কর্মদক্ষ রুজিজ আলম, তারা এই মাদ্রাসাতে কিছু জিনিস প্রতিশ্রুতি দিলেন এবং করে দিবেন। কি কি দিবেন সেটা হযরত শেখ আপনাদের সামনে ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এমএলএ স্বামী পরিতোষ সরকার আমাদের এই জেলা পরিষদের সদস্য। ওনার প্রচেষ্টায় এই ক্যাম্পাড়া মাদ্রাসায় একটি ড্রেন, একটি কমিউনিটি হল আর একটা মাঠ টিউবওয়েল, যেটা আপনার বড় বলা হয়, যেটা মাঠ টিউবওয়েল অনেকজন বসবে। আর পঞ্চায়েত সমিতির সদস্য এখানে 3 জন আছে, পাদানাপুরে রাধেশ্যাম সরকার, লিয়াকত আলী এবং রফিকুল্লাহ। আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে পূর্ত কর্মদক্ষ হযরত আছে, আমি জনস্বাস্থ্য কর্মদক্ষ রোজি, আমাদের তরফ থেকে আমরা এই ক্যাম্পাড়াতে একটা টয়লেটের ব্যবস্থা করে দিব অতি শীঘ্রই। বড়বাজার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুশির সংবাদ। বেশ কিছু প্রতিশ্রুতি ওনারা দিলেন, ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওনাদেরকে বাস্তবায়িত করার তৌফিক তুমি দান করো, সকলে বলি আমিন। তো বলছিলাম ভাই, এবার কি হলো, কথা অনুযায়ী জনগণ বলল আবু তালিব যে কথা নিয়ে এসেছে, কথাটা দামি কথা, মেনে নেওয়া যাক। তাহলে এতদিন ধরে যাদেরকে আমরা বঞ্চিত করে রেখেছি লোক সমাগম থেকে, জেলখানার মধ্যে তাদেরকে কারারুদ্ধ রেখে তাদেরকে কষ্ট দিয়েছি, আজ থেকে তাদেরকে স্বাধীন করে দিতে হবে, জনগণ বলে দিল। আর সেই অনুযায়ী নেতারা বিপদে পড়ে গেল। চোখ আর কপালে, চোখ আর চোখের কাছে নেই, কপালে উঠে গেল। কি হলো রে বাবা, যদি ঘটনা সত্য হয়ে যায় তাহলে তো মহা করা যাবে। জনগণ বলল চোঁচা চলবে না, কবে দেখাবে এটা মানা যাবে না, এক্ষুনি দেখাতে হবে, নিয়ে এসো। জনগণের হুমকি, জনগণের কথা অনুযায়ী উত্তেজিত জনতা যা করতে চাই সেই পরিবেশ তৈরি হলো। এবার নিয়ে আসা হলো, জনগণের সামনে যখন খাতা খোলা হলো, আল্লাহর কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন কি না পারেন। এবার আকাশ থেকে পোকাকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, পোকা আমার নাম আর আমার হাবিবের নাম যেখানে লেখা আছে তুমি গ্রহণ করবে না। বেঈমানরা যা কিছু লিখেছে সব খেয়ে টুকরা টুকরা করে দাও। যখন নিয়ে আসা হলো লোক সমাগমের মাঝে, দেখানো হলো আবু তালেব যে কথা বলেছেন কথাটা বাস্তব। নবীর নাম আর আল্লাহর নাম যে জায়গা আছে এটা জলজল জলজল করেছে, যা কিছু লেখা আছে সব বিদায় করেছে। জোরে বলো নারে তাকবীর। এবার ছেড়ে দেওয়া হলো, জেলখানার মাটি থেকে তাদেরকে বার করে দেওয়া হলো। বার করে দেওয়ার পরেও বেঈমানরা তাদেরকে স্বাধীনভাবে স্বাধীন জমিনের উপরে চলতে দিল না। এরপরেও তারা জুলুমের মাত্রাকে বাড়িয়ে দিল বলে মক্কা ছেড়ে নবী সহ সাহাবীদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হলো। আগে আগে যান নবীর নৌকা নিয়া, পিছনে কাফের দল চাই তারা ইয়া। আল্লাহর হুকুম হলো নবীজির তরে, গাড়িতে লোকাও নবী বলি বারবারে। আল্লাহর হুকুমে নবী গাড়িতে লোকালো, গার মুখে মাকড় সাথে জাল পেতে দিল। ঘটনা লম্বা শুনেছেন তো। আল্লাহর নবীর উপরে যে জেলখানা থেকে তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তাদের উপরে জুলুমের, জালেমদের জুলুম বন্ধ হয়ে গেল এটা নয়, তারা জালেমের জুলুমের মাত্রা বাড়িয়ে দিল। নবীজির মতো মহান মানুষটা আর মক্কার মাটিতে থাকতে পারলো না, মদিনাতে যেতে হলো। ঘটনা অনেক শুনেছেন, তবে বক্তব্যের বিষয় কি ছিল? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই ঘটনা একটা একটা পয়েন্ট ধরে কথা বলতে গেলে সময় অনেক লাগবে।
তবে যে কয়টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এই পয়েন্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের আল্লাহ আমাদেরকে যতদিন রাখবেন ততদিন থাকবো, আর আমাদেরকে যদি আল্লাহ সিদ্ধান্ত নেন মেরে দিব, উপায় নেই। আজকে আল্লাহকে বাদ দিয়েও, আল্লাহর কথাকে বাদ দিয়েও, আজকে আল্লাহর কথাকে, রসুলের কথাকে আমরা যতটা গুরুত্ব দিই, তার থেকে বেশি গুরুত্ব দিই ডাক্তারদের কথাকে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর কথা, রসুলের কথাকে যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল, তার থেকে বেশি গুরুত্ব আমরা দিই ডাক্তারদেরকে। আল্লাহ এবং আল্লাহ রসুলের যত পাওয়ার আছে এটা যতটা বিশ্বাস করি, তার থেকে বেশি পাওয়ার আছে বিশ্বাস করি বিজ্ঞানীদের। যদি এটাই হতো তাহলে পৃথিবীর সুপার পাওয়ারে বসে আছে আমেরিকা এবং ইসরায়েল। এত বড় একটা শক্তির বিরুদ্ধে লড়াই করলো হামাস, ফিলিস্তিনি দিনে ভাইয়েরা। লড়াই করার পরে তাদেরকে এমন সাইজ করেছে, বেঈমানরা চুপসে গিয়ে তারা বলছে যুদ্ধ বিরতি চাই, যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করতে চাই। তারা কি যুদ্ধটা বন্ধ এমনি করেছে? করে নাই। তাহলে এত বড় শক্তির সামনে যুদ্ধ করে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ তারা লড়াইয়ে জয়লাভ করলো কি করে? আমার আল্লাহ বেঈমানদেরকে চেয়েছেন ধ্বংস, আর ঈমানদারদেরকে চেয়েছেন তারা দুনিয়াতে জয়লাভ করবে। এই জন্য বেঈমানদেরকে এমন সাইজ করেছে, পৃথিবীর মানচিত্রে তাদের মুখটা পুরে লজ্জায় ছোট হয়ে গেছে। যারা দিন রাত হুমকি দিত মুসলমান তোমাদেরকে মেরে দিব, কেটে দিব, শেষ করে দিব, এই হুমকি, এই ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু এই ওয়ার্নিং এ কোনো কাজ হবে না, হুমকিতেও কোনো কাজ হবে না। আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদার, আমি আল্লাহ তোমাদের কাছে কয়েকটি কথা বলেছি, যদি তোমরা কথা অনুযায়ী কাজ করো, নিশ্চয় এই পৃথিবীর মাটিতে তোমরা নেতৃত্ব দেবে, তোমরাই এই পৃথিবীর মাটিতে জয়লাভ করবে। এই কথা আমার আল্লাহ বলেছেন। কোথায় আছে? সূরা নূর আয়াত নাম্বার 55। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারগণ, হে পৃথিবীর ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, যদি তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে তোমরা যদি নেক কাজ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের নেতৃত্ব দান করব, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এবার এখানে একটা কথা আছে, বলে দেই বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, তোমাদেরকে এই পৃথিবীর নেতৃত্ব দেওয়া হবে, পৃথিবীর নেতৃত্ব চেয়ারটা তোমাদের ছেড়ে দেওয়া হবে। দিল্লির মাটিতে নরেন্দ্র মোদী যে চেয়ারটাই বসে আছে, অমিত শাহ যে চেয়ারে বসে আছে, ওই চেয়ারটা একটা ঈমানদারকে আল্লাহ দিবেন, এই কথা আল্লাহ বলছেন। এবার কোথায় আছে? আল্লাহ পাক বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, যদি তোমাদের সঙ্গে আমি ওয়াদা করলাম, যদি তোমরা ঈমান চেয়ারে সাহেব, ভারতবর্ষ হলো গণতান্ত্রিক একটা দেশ, এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, তাহলে মুসলিমরা সংখ্যায় কম আছে, তাহলে কি করে সম্ভব হবে? এবার আপনাদেরকে বলছি বন্ধুরে, এই ভারতবর্ষের মাটিতে 1 নয় 2 নয় 800 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, হ্যাঁ কিনা? একটু আওয়াজ দিবেন হ্যাঁ কিনা। এবার বলবেন হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে 800 বছর রাজত্ব করেছিল। সেই সময় মুসলমান বেশি ছিল না বর্তমান সময়ে বেশি আছে? যে সময় কম ছিল সেই সময় যদি আল্লাহ বসাতে পারেন, আর এ সময় বেশি থাকার পরেও কি আল্লাহ পারবেন না? এটা কি মনে হয় না? সেই সময় আল্লাহর যে পাওয়ারটা ছিল, এই সময় আল্লাহর সেই পাওয়ারটা নেই, এটা কি মনে করেন? এটা কি মনে করেন? করেন না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, সেই কথা অনুযায়ী যদি আমাদের ঈমান এবং আমল হয়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব চেয়ারটা ছেড়ে দেব। আজকে তাম পৃথিবী জুড়ে
মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। তাম পৃথিবীতে মুসলিমদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করছে। পৃথিবীর একটা নেতা নেই যে নেতা বলছে যে মুসলমানদের কেন মারা হলো, কোন কারণে মারা হলো, কোন অপরাধে মারা হলো। মুসলমানকে সারাটা দিন ধরে ইলেকট্রিক পুলে বেঁধে নির্যাতন করে তাকে মেরে দেওয়া হলো, তারপরে বলছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এরপরে তার জেল হলো না, ফাঁসিও হলো না, মুসলমানকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হলো। এরপরে তার প্রমোশন বাড়লো, ডিমোশন হলো না। বন্ধুগণ, এগুলি হওয়ার কারণ কি? এর পিছনে কারণ আছে। নবীজি বলেছেন এমন একটি সময় আসবে, ওই সময় মুসলমানদেরকে মারা হবে, কাটা হবে, পিস পিস করা হবে। ওই সময়তে এমন কেউ থাকবে না যে মুসলমানদের কেন মারা হচ্ছে, তার কারণটা কি, এ কথা বলার। এবার একটা হাদিস আপনাদেরকে বলে দিই। হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিই। আজকে আপনাদের দেওয়ানাপুর মাদ্রাসায় বাৎসরিক জালসা। এই বাৎসরিক জালসায় আমরা 5 জন বক্তা এসেছি। 5 জন বক্তার জন্য আপনারা ফল ফ্রুটের নাস্তা বানিয়েছেন। এবার ফল ফ্রুটের নাস্তাগুলিকে টেবিলে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরা 5 জন বক্তার ব্রেন আমাদেরকে এখন বলছে যে খাওয়ার সময় হয়েছে, খেতে দিয়েছে, খেতে হবে। কিন্তু 5 জন টেবিলে বসে গেলাম। আচ্ছা বলুন তো, 5 জন কি আমরা একই ফল খাবো? একই খাবো না, বরং যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। তাহলে খাওয়ার ব্যাপারে একমত, রুচির ব্যাপারে আলাদা আলাদা আলাদা। এবার বলছি ভালো করে শুনে নেন। এই পৃথিবীর মাটিতে যত বেঈমান আছে, বেঈমানদের প্রসঙ্গে নবীজি বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত বেঈমান আছে তারা সকলে একই সুতায় বাঁধা। মুসলমানদেরকে মারতে হবে, এ ব্যাপারে তারা সকলে একমত। তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের উপাসনালয় আলাদা, তাদের ইবাদতের মানদণ্ড আলাদা, কিন্তু মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তারা সবাই একমত। এই জন্য আপনি একটু মিলিয়ে দেখুন তো, আফগানিস্তানের মুসলমানদেরকে আমেরিকা মারলো, এবার ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েল মারলো, এরপরে চীনের বুদ্ধরা মুসলমানদেরকে মারলো, মায়ানমারের মুসলমানরা মুসলমানদেরকে মায়ানমারের বুদ্ধরা মুসলমানদেরকে মারলো। তাহলে এই ভারতবর্ষের আরএসএস বজরং শিবসেনা যারা রয়েছে তারাও মুসলমানদেরকে মারছে, কাটছে। এবার নবীর কথাটা একটু মিলিয়ে দেখে নিন। আল্লাহর নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত বেঈমান আছে তারা সব এক। মুসলমানদেরকে মারার ব্যাপারে, মুসলমানদেরকে মারার ব্যাপারে তারা একমত। মুসলমানদের মার খাওয়ার যখন সময় আসবে, সেই সময়টা কখন হবে? আল্লাহর নবী বলছেন যখন এই পৃথিবীর বুকে মুসলমানরা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যখন মুসলমানরা দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে যাবে, দুনিয়া 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 করে যখন ব্যস্ত হয়ে যাবে, মওতে তামান্না অন্তর থেকে উঠে যাবে, মৃত্যুকে যখন অপছন্দ করবে, তখন মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস বানাবে। এই সময় মুসলমানদের কোনো কিছু করার থাকবে না। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, দয়ার নবী গো, এই সময় মুসলমানদের সংখ্যা কি কম থাকবে? মুসলমানদেরকে মারা হবে, তার কারণটা কি? নবী আমার এই সময় বলছেন শুনে রেখে দাও, শুনে রেখে দাও। যেমনি ভাবে সমুদ্রের পানির স্রোতের সঙ্গে নোংরা আবর্জনা ময়লা গাছগাছালি ভেসে চলে যায়, ঠিক তেমনি ভাবে পানির সমুদ্রের স্রোতের সময় যখন ভেসে চলে যায় তাদের যেমন কিছু করার থাকে না, ঠিক মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে, মুসলমানদের কোনো কিছু করার থাকবে না। যখন মুসলমানদের ভিতর থেকে ঈমানটা শূন্য হয়ে যাবে, ঈমানটা খালি হয়ে যাবে, ওই সময় মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস বানাবে। ভাই চলছে কি চলছে না একটু দেখুন তো, চলছে কি চলছে না ভাই দেখুন তো, চলছে কি চলছে না? গোটা পৃথিবীতে একটা উদাহরণস্বরূপ একটা গরুকে, একটা মহিষকে, একটা হরিণকে হিংস্র সিংহ বাঘ যেমন টেনে হিঁচড়ে হিঁচড়ে নির্মম ভাবে খায়, ঠিক গোটা পৃথিবীর পরশক্তি, পৃথিবীর বেঈমানেরা মুসলমানদেরকে সেই রকম নির্যাতন করে তিলে 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 মুসলমানদেরকে মারছে। কারণ কি? মুসলমান ঈমান থেকে বঞ্চিত, ঈমান থেকে বঞ্চিত। মুসলমান ঈমানের রাস্তায় চলে না, আমল করে না বলে পিটানি এসেছে। মুসলমানকে ঈমানদার হতে হবে, আমলওয়ালা হতে হবে,
তাহলে গোটা বিশ্বে মুসলমানদের দাদাগিরি চলবে, গোটা পৃথিবীর বেঈমানরা থরথর করে কাঁপবে। যাই হোক, টাইম শেষ, সিগন্যাল চলে এসেছে। এখান থেকে আমার বক্তব্যের বিষয় সভা করে দিচ্ছি, সুযোগ সাপেক্ষে আলোচনা পরের দিন সুযোগ হলে আলোচনা হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।